দর্শক, স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দুবাইতে পালন করা হলো বাংলাদেশের 53তম স্বাধীনতা দিবস। সে উপলক্ষে বিদেশি কূটনৈতিক ও বিশিষ্টজনদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। এছাড়া দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা ও সভাও অনুষ্ঠিত হয়। রমজানের কারণে এবার আগেভাগেই স্বাধীনতা দিবস উদযাপন করেছে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট। দুবাই থেকে সহকর্মী মেহেদীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রমজানের কারণে এবার ২৬ মার্চের আগেই দুবাইতে পালিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দুবাই বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে স্থানীয় আটলান্টিক দ্য পাম বলরুমে করা হয় আয়োজন। বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ছিল নৈশভোজের আয়োজন। উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ের উপপরিচালক আব্দুল আজিজ আল নিয়াদি ও মোহাম্মদ আল নেহাইরি। অতিথিদের স্বাগত জানান কনসাল জেনারেল BM জামাল হোসেন। স্বাগত বক্তব্যে আল নেয়াদি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে দুই দেশের সম্পর্ককে আরও বন্ধুত্বপূর্ণ করার আশ্বাস দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের মিনিস্টার ফাতেমা জাহান। স্বাধীনতার 53 বছর পূর্তি উপলক্ষে আমাদের আজকের যে এই সংবর্ধনা অনুষ্ঠান বা রিসেপশন এটা অনুষ্ঠিত হলো। এর মধ্য দিয়ে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যে আমাদের যে পারস্পরিক সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে যে কোঅপারেশন দিকগুলো আছে সেগুলো আরো মজবুত হবে। বিভিন্ন অফিস আবুধাবি, শারজা, আলাইন এবং দুবাইতে যাদের সঙ্গে যোগাযোগ হয় তাদের সঙ্গে আবার আরেক দফা যোগাযোগ হওয়ার একটা সুযোগ তৈরি হলো। আয়োজনে বক্তারা দেশের স্বাধীনতা ও সংগ্রামের তাৎপর্য তুলে ধরেন। প্রধান বক্তা ছিলেন কনসাল জেনারেল BM জামাল হোসেন। উপস্থিত ছিলেন আবুধাবি বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর সহ দূতাবাসের কর্মকর্তারা। আয়োজনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ছাড়াও ছিলেন স্থানীয় বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় ও সর্বস্তরের প্রবাসীরা। হিমাদ্রিতা বর্মন, যমুনা নিউজ। পাসপোর্ট সুবিধা পেতে যাচ্ছেন কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ আবুল হোসেন নিশ্চিত করেছেন তথ্যটি। এখন থেকে 10 বছর মেয়াদী পাসপোর্ট সুবিধা পাবেন প্রবাসীরা। আগামী 22 মার্চ সকালে দেশটির বাংলাদেশ দূতাবাসের নতুন পাসপোর্ট সেবা উদ্বোধন করা হবে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের তত্ত্বাবধানে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে 6 সদস্যের প্রতিনিধি দল বর্তমানে কুয়েতে অবস্থান করছেন। দলের সাথে আছেন যুগ্ম সচিব আলী রেজা চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা। এতদিন MRP পাসপোর্টের জন্য নানা ভোগান্তিতে পড়তে হতো প্রবাসীদের, আর তাই দূতাবাসের এই উদ্যোগে খুশি প্রবাসীরা। ব্যবসা বাণিজ্য বাড়াতে আঞ্চলিক যোগাযোগ জোরদারের উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, পারস্পরিক স্বার্থে ভারত চাইলে ব্যবহার করতে পারে চট্টগ্রাম ও সিলেট বন্দর। রোববার গভর্নিং কাউন্সিল অব ইন্ডিয়া ফাউন্ডেশনের সদস্য রাম মাধব প্রধানমন্ত্রীর সাথে গণভবনের সাক্ষাৎকালে এই কথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ভারত চাইলে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহার করতে পারে, যা এই অঞ্চলের যোগাযোগ বৃদ্ধি, মানুষের যোগাযোগ বৃদ্ধি বাড়াতে সহায়তা করবে। এ সময় রাম মাধবের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান বাংলাদেশের সরকার প্রধান। সাক্ষাতে রাম মাধব বলেন, শেখ হাসিনার অন্যান্য নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ভূয়সী প্রশংসা করেন। বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, ভবিষ্যতেও এই সম্পর্ক অব্যাহত থাকবে।
সরকার জনগণের সব চাহিদা পূরণে যথাযথ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সকালে রাজধানীর ওয়াসা ভবনে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। মন্ত্রী জানিয়েছেন, রাজধানী সহ প্রান্তিক জনগোষ্ঠীকে গ্যাস, বিদ্যুৎ ও পানির নির্বিচ্ছিন্ন সেবা দেওয়া হচ্ছে চ্যালেঞ্জের কাজ। তারপরেও সরকার সেই চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে ডিজিটালাইজেশনে করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, বাংলাদেশ সরকার মানুষের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে, যা প্রশংসার দাবি রাখে। বাংলাদেশের যে কোনো উন্নয়নে অংশীদার হতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত বলেও জানিয়েছেন পিটার হাস। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে, যা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকার চেষ্টা করে। মানুষের বিশুদ্ধ পানির চাহিদা পূরণে বাংলাদেশ সরকার যে পদক্ষেপ নিয়েছে তা অভাবনীয়। মানুষের সুস্থ স্বাভাবিক জীবনের জন্য বিশুদ্ধ খাবার পানির যে গুরুত্ব তা অনুধাবন করে নানান পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে মানুষ তার সুফলও ভোগ করছে। দর্শক, সংবাদের শুরুতেই জানিয়েছিলাম, ই পাসপোর্ট সুবিধা পেতে যাচ্ছে কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে কুয়েত থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মোহাম্মদ হেফজো। তার মাধ্যমে জানবো সেখানকার বিস্তারিত। হেফজো, একটু জানতে চাই, এমআরপি পাসপোর্ট নিয়ে প্রবাসীদের ঠিক কি কি ভোগান্তিতে পড়তে হতো সেটি একটু জানাবেন। এখন ই পাসপোর্ট যদি সুবিধাটা আসলো, তাতে আসলে প্রবাসীরা কি প্রতিক্রিয়া ব্যক্ত করছে? রেজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে কুয়েতে প্রায় 2.5 লক্ষেরও বেশি বাংলাদেশি নানা পেশায় নিয়োজিত আছেন। এই সকল বাংলাদেশি প্রবাসীরা কিন্তু প্রতি বছরই তাদের আকামা যে ওয়ার্ক পারমিট বলা হয়, তা সেটা নবায়ন করতে হয়। আর এই নবায়ন করতে তাদের যে পাসপোর্ট রয়েছে, সেই পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 1 বছর থাকতে হয়। 1 বছরের একদিন কম হলেও ওই আকামা নবায়ন করতে পারে না বা করা যায় না। আর বেশিরভাগ কোম্পানি তাদের নিজের সুবিধার্থে তাদের শ্রমিকদের 2 বছরের আকামা দিয়ে থাকেন। সেখানেও আবার 2 বছরের একদিন কম হলেও কিন্তু ওই 1 বছরের আকামা দিয়ে দিচ্ছে। সেজন্য কিন্তু প্রবাসীরা একটা ভোগান্তি, দীর্ঘদিন থেকে ভোগান্তি ছিল। তো কুয়েতে বর্তমান যে রাষ্ট্রদূত, উনি দায়িত্ব পালনের পরপরই কিন্তু উনি বাংলাদেশ কমিটির সাথে এবং প্রবাসীদের সাথে বসে বিভিন্ন যে সমস্যা গুলো আছে এগুলি শুনেছেন। এবং প্রবাসীদের বেশিরভাগ এই দাবি ছিল যে প্রবাসে যারা আমরা কুয়েতে আছি তারা যেন 10 বছরের মেয়াদি পাসপোর্ট পায়। কারণ 5 বছর মেয়াদি পাসপোর্টের যে সমস্যাগুলো ইতিমধ্যে বলে গেছি। তো সেই জন্যই রাষ্ট্রদূত আশ্বস্ত করেছিলেন যে তিনি খুব শীঘ্রই বাংলাদেশিদের জন্য ই পাসপোর্ট অথবা 10 বছর মেয়াদি পাসপোর্টের জন্য তিনি আশ্বস্ত করেছিলেন। সেটাই শুনছিলাম আপনার মাধ্যমে হেফজু। আমরা দর্শক মোহাম্মদ হেফজুর সাথে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। পর্তুগালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। রাজধানীর লিসবনে বাংলাদেশ দূতাবাসের প্রাঙ্গণে আয়োজিত হয় অনুষ্ঠানটি। সভার শুরুতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অর্পণ করা হয় পুষ্পস্তবক। শিশু কিশোরদের অংশগ্রহণে হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বঙ্গবন্ধুর জীবন আদর্শ ও শিশু দিবসের তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দূতাবাসের প্রথম সচিব আলমগীর হোসেন। উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত তারিক আহসান সহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা। আরও ছিলেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও। দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে দক্ষিণ আফ্রিকায় পালিত হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। জোহান্সবার্গের একটি রেস্তোরাঁয় করা হয় এই আয়োজন। কেক কেটে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সহ সভাপতি আব্দুল আউয়াল সোহেল। প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তানসেন। আর উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন, ইব্রাহিম সোহাগ, রাজীব সারোয়ার, মোহাম্মদ হাসান, শেখাওয়াত হোসেন সহ স্থানীয় প্রবাসীরা। দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। সৌদি আরবের রিয়াদে উদযাপিত হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। রিয়াদ মহানগর আওয়ামী লীগের, যুবলীগের,
পক্ষ থেকে করা হয় এই আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদের সভাপতি ডক্টর রেজাউল করিম মিলন। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি শওকত ওসমান চৌধুরী। সভা পরিচালনা করেন সংগঠনটির সহ সভাপতি ফজলুল করিম তালুকদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সহ অন্যান্যরা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফ্রেন্ডস সাধারণের সম্পাদক আবুল খায়ের। আরও বক্তব্য রাখেন শেখ রাসেল রিয়াদের সভাপতি KM জাকিরুল ইসলাম, হুমায়ুন কবির, শহীদুল ইসলাম ও নন্দলাল সরকার। কেক কাটাও ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আসন্ন মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আয়োজন করে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা। আলোচনা সভা শেষে ছিল নৈশভোজের আয়োজন। উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম ও কমিউনিটি লিডার সহ স্থানীয় প্রবাসীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি হারুনুর রশিদ। সভায় বক্তব্য রাখেন সাইদুর রহমান চৌধুরী, আতাউল করিম ওসমানী, ডক্টর রুহুল আমিন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুস্তফা কামাল পাশা, বাবুল, ফিরোজ আহমদ, মামুনুল সহ অনেকেই। সভায় রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন বক্তারা। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাহরাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তালিমুল কোরআন বাহরাইনের উদ্যোগে করা হয়েছে এই আয়োজন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি জয়নাল আবেদিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মঞ্জুর আহমেদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মোহাম্মদ মুইজ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাহরাইন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর সুলাইমান। আরও উপস্থিত ছিলেন মাজারুল হক, নয়ন, সাবের আহমেদ, আকবর হোসেন, আইনুল হক সহ সর্বস্তরের প্রবাসীরা। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিজানুর রহমান। আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। আমরা বাংলাদেশে যারা আছি বাহরাইনের সবাই আমরা তালিমুল কোরআনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আর শুভেচ্ছা জানাচ্ছি এরকম একটা সুন্দর প্রোগ্রাম করার জন্য। রমজানের যে গুরুত্ব, রমজানের সিগনিফিকেন্স এবং রমজানের বিভিন্ন মাসালা এবং মাসাইল যেটা আমরা আসলে অনেকেই জানি না, আমরা এই প্রোগ্রাম থেকে সেটা জেনে আমাদের রমজানের সিয়াম সাধনা যেন আমরা সুন্দর করতে পারি, আমরা তার জন্য আমরা প্রচেষ্টা করব। স্বাগত রমজান উপলক্ষে যে অনুষ্ঠান উপহার দিয়েছে এর জন্য আমি আবারও বিজনেস ফোরামের পক্ষ থেকে তালিমুল কোরআনের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নরসিংদীর এক যুবকের বিরুদ্ধে থানায় অর্থ লোপাটের অভিযোগ দিয়েছেন ইরাকি এক নাগরিক। জানুয়ারি মাসে ওই অভিযোগ পেয়ে বিষয়টি আইনগতভাবে মীমাংসার উদ্যোগ নিয়েছিল পুলিশ, কিন্তু কোনো সুরাহা না হওয়ায় বিদেশি নাগরিক ফিরে গেছেন দেশে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ইরাকি নাগরিকের গ্রামে যাওয়া আর বাড়িতে হানা দেওয়ার ঘটনাটি প্রকৃত সত্য উদ্ঘাটন ও প্রবাসীদের ভাবমূর্তি রক্ষায় বিষয়টির গ্রহণযোগ্য সমাধানের দাবি জানিয়েছে গ্রামবাসী। কর্মচারীর বিরুদ্ধে চুরির অভিযোগ নিয়ে বাংলাদেশে হাজির ইরাকি নাগরিক আহমেদ আমির কাদলুম। তার অভিযোগ, নরসিংদীর যুবক কামরুল হাসান সজীব তার প্রায় 24 লাখ টাকা নিয়ে ইরাক থেকে পালিয়ে এসেছে দেশে। সেই টাকা উসুলেই এত দূরে আসা। চলতি বছরের 8 জানুয়ারি বিদেশি নাগরিক কাদলুম হঠাৎ গড়বাড়ি গ্রামে হাজির হলে চাঞ্চল্য দেখা দেয়। তার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। একজন আইনজীবীর সহায়তায় শিবপুর থানায় অভিযোগ করেন তিনি। বলেন, কামরুল ইসলাম সজীব, যার পাসপোর্টে ছদ্মনাম কালাম মিয়া, তিনি ইরাকে কাদলুমের কর্মচারী ছিলেন। বিভিন্ন সময়ে গচ্ছিত $22,000 প্রতারণার মাধ্যমে হাতিয়ে 2019 সালে বাংলাদেশে চলে আসে সে। এ নিয়ে কয়েকদিন সালিশ চললেও প্রতিবেশী আর স্বজনরা বলছেন বিদেশি নাগরিক বাড়িতে হাজির হতে দেখলেও অর্থ লেনদেনের বিষয়ে কিছুই জানেন না তারা। আমার ভাসুর হয়, আমি তো এত কথা বলি না, জানিও না। বাড়িতে আসছে এটা দেখছি, আবার ওই মোবাইলেও দেখছি, মানে বাড়িতে আসছে। এটাকে যতটুকু বাংলাদেশিরা পরিশ্রম করে আগায় গেছে, এখন ওই দেশের মাটিতে গিয়ে যদি একটা খারাপ করে তা অবশ্যই খারাপ। এটা আমি মনে করি দেশের জন্য আসলে ভালো কিছু আশা করে না। কাদলুমের সাথে লেনদেনের বিষয়টি স্বীকার করলেও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করছেন সজীব। আমি $22,000 ছাড়ি নাই কোনো দিন, তো কোথা থেকে অ্যাপ্লিকেশন করলো? যাই হোক, মন্ত্রণালয় মন্ত্রণালয় থেকে তদন্ত আসছে আমাদের থানাতে, সার্কেল অফিসে 2 জায়গায় তদন্ত আসছে। আমার বিরুদ্ধে তদন্ত করছে। তদন্ত করার পরে আমার বিরুদ্ধে কোনো কিছুই সততা খুঁজে পায়নি। আসলে এটা ক্রাইম, কারণ আমার যে অরিজিনাল নাম ছদ্মনামে গেছে, কিন্তু ওই সময়ে কিন্তু এইভাবেই মানুষ অনেক না, আমার মতন অ্যাভেলেবেল অনেক বাঙালি আছে, এইভাবে ভিসা যদি পাইতো তাহলে কিনা চলে যেত। অভিযোগটি আইনগতভাবে সমাধানের চেষ্টা চলছে বলছে পুলিশ। আমরা চেষ্টা করেছি যে কালামকে ডেকে উভয়কে বসে এটা মিনিমাইজ করা যায় কিনা, আদায় করে দেওয়া যায় কিনা। তো কালাম অনেকটাই অস্বীকার,
পরে বলছেন যে আমি বুঝি পরে আসবো। তারপর থেকে কালামকে ডাকলে আর আসে না। তো কাজেই ওই ইরাকি ভদ্রলোককে আমরা পরামর্শ দিয়েছি যে আপনি আইনগতভাবে বা লিগাল হয়ে আসেন, আপনাকে হেল্প করবো। থানায় অভিযোগ জানিয়ে গত মাসেই ইরাকে ফিরে গেছেন আহমেদ আমির কাদলুম। আমিন বাবু, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।